জান কি করো? কিচ্ছু না, বসে আছি। কি হইছে? দেখছো বাইরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। তোমার একটা কাজ দেবো। কি কাজ এই বলো? দুইটা আলু দিলাম, তুমি আমার কিছু বানায় দাও, কাছে তো টাকা নাই। কি বানাবো? আর বানাও, যেটা ভালো হয় সেটাই বানাও, দেখি তুমি পারো নাকি। ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেখুন, জামাই যখন দুইটা আলু নিয়ে হাতে দিয়ে দিল, যে কি বানাবো আমি নিজেও জানি না। তো দেখি কি বানান যায় দুইটা আলু দিয়ে। সো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আলুটা দিয়ে কিছু একটা বানাই আর কি। তো আমার হাতের সামনে এই মেশিনটা ছিল, তারপরে কুচি কুচি করলাম। প্রথমে ভাবছিলাম যে বড়া বানাবো, তারপরে না অন্য একটা আইডিয়া মাথায় আসলো। এরপর আর কি মানে ভাজলাম, দেখি ভাজলে এটা চানাচুরের মতো, প্রায় চানাচুরের মতোই লাগবে। সো এটা খানিকটা তেল দিলাম কড়াইয়ের ভিতরে। এখন আলুগুলা অনেক পদের মশলা দিয়ে মাখছি, যেমন হলুদ, গুঁড়ামরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপরে ম্যাগি মশলা, মানে আরও কি কি মশলা যেন দিছিলাম, মনে পড়তেছে না। অনেক পদের মশলা দিয়ে এটা এখন ভাজবো। সো এদিকে আনিসের সাথে শয়তানি দুষ্টামি করতে করতে দেখুন আমার আলুটা পুড়িয়ে গেছে। সো এতটা পোড়ার কোনো দরকার ছিল না। দেখুন, মানে কি বলবো, শখের কিছু বানাইতে গেলে আমার সাথে এরকমটা হয়। আর এখানে আমি আলুটা এখন ভালোভাবে ট্রাই করব। তো পরের যে দিছিলাম পরের বার, তখন আবার সুন্দরভাবে হয়েছে, তারপরে আবার লাস্টে দিয়ে দিলাম। এখন ফাইনালি আমার হয়ে গেছে। এখন এই আলুটা চানাচুর দিয়ে মেখে তারপরে দিব, দেখি ওর রিয়াকশন কীরকম। আমি এখানে টমেটো কুচি করে নিছি, তারপরে হলো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল আর বোম্বাই চানাচুরটা নিছি। সো দেখি এখন মাখাবো। এই ইয়াম্মি খাবারটা আমি প্রথম বানালাম। সো কেমন হয়েছে সবাই বলবেন। সো আমি এটা কিভাবে মানে বানাইছি আমি নিজেও জানি না, হঠাৎ করে আমার মাথায় এটা বুদ্ধি আসে যে আমি এটা এরকম করে বানাই। আর এই রেসিপিটা আমি কোথাও দেখিও নাই বা কারো থেকে শুনেও নাই। বাহিরে ঝিমঝিম বৃষ্টি আর এরকম খাবার যদি ঝাল ঝাল ইয়াম্মি টাইপের কিছু হয়, সো শরীর অনেকটাই গরম হয়ে যায় আর অনেক ভালো লাগে। সো এখন বোম্বাই যে চানাচুরটা ওটা দিয়ে তারপর একসাথে মাখাবো, দেখি ফাইনাল রেজাল্টটার কী খবর। আমি প্রথমে ভাবতেও পারি নাই যে এতটা মজা হবে। হ্যাঁ, মানে কি বলবো, আমি এরকম স্বাদের মনে হয় কিচ্ছুই খাই নাই, কখনো কিচ্ছুই খাই নাই। আমার মনে হয় আমি এই জিনিসটা যদি তৈরি করে মানে বিক্রি করি, তাহলে ভাইরে ভাই আমি পুরাই লাখপতি হয়ে যাব। কারণ এত ক্রিস্পি খাবার, ওফ। আমার মনে হয় এই খাবারটা যদি আমি সবাইকে খাওয়াতে পারতাম আমার অনেক ভালো লাগতো, কারণ আমার এত মজা লাগছে। আর সবাইকে যদি খাওয়াইতে পারতাম, ওফ, আমি তো মানে আমার নামে সুনাম বলতে বলতে আমার একবার ফুলায় ফেলাইতো। আর এখানে ফাইনাল টেস্টটা আমি প্রথমে করলাম। কি করো? বসে আছি। দেখো বানায় ফেলছি তোমার ওই দুইটা আলু দিয়ে। ওয়াও, কত সুন্দর হয়েছে। তুমি ভাবতে পারোনি না ওই দুইটা আলু দিয়ে এভাবেই বানাবো। এত সুন্দর হয়েছে। এটা কি রেসিপি? এই যে তুমি আমার যে দুইটা আলু দিলা, তুমি খাও। আলু দিয়ে যে এত সুন্দর জিনিস বানাইবো আমি তো জীবনেও ভাবতে পারি নাই। তোমাকে দেবো না, আমি একাই খাবো। আচ্ছা খাও, সমস্যা নেই। আমার এই হাতে জাদু আছে, জাদু। আসলে তোমার হাতে অনেক জাদু আছে। আপনারা যদি পারেন একবার হলেও এটা ট্রাই করে দেখেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।